ইউটিউবে তুমি শর্ট ভিডিও বেশি আপলোড করবে না লং ভিডিও আপলোড করবে? কোনটা তোমার চ্যানেলের জন্য ঠিক হবে, যেটা শর্ট ভিডিও না লং ভিডিও? তো আজকে এই ভিডিওটার মাধ্যমে বলবো যে কোনটা ছাড়লে ভালো হবে আর কি এমন করলে তোমার ইউটিউবে ভালো ভিউজ সাবস্ক্রাইব আসবে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে বলবো, তো লাস্ট অব্দি দেখতে থাকো। লাস্টের দিকে বলবো যে কি করে তোমার ভিউ সাবস্ক্রাইব তাড়াতাড়ি বাড়বে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ইউটিউবে তুমি শর্ট ভিডিও না লং ভিডিও আপলোড করবে, এই প্রশ্নটা হাজার হাজার মানুষের থাকে। বা কেমন করে আপলোড করব, কি আপলোড করবো, এই ভিডিওটা অনেক অনেক মানুষের থাকে এই প্রশ্নটা। তো দেখো, প্রথমে বলছি লং ভিডিও। লং ভিডিও আমাদের কিসের কাজে লাগে সেটা তোমায় জানতে হবে। লং ভিডিও হচ্ছে আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য। লং ভিডিও তুমি যদি ছাড়ো তাহলে তোমার কি হবে, ওয়াচ টাইম বাড়বে আর ভিউস আসবে। তো লং ভিডিও তুমি যদি আপলোড করো তাহলে তোমার হচ্ছে সেখান থেকে তুমি ওয়াচ টাইমটাও পাবে আর ভিউজ লং ভিডিওতে একটু কমই আসে। কিন্তু তোমার যে কটা ভিউজ আছে সেখান থেকে কিছুটা ভিউজ আর কিছুটা, মানে ধরো 100%-এর মধ্যে 15% লং ভিডিও থেকে ভিউ সাবস্ক্রাইব এইসব আসে। আর ওয়াচ টাইমটা তো শুধু লং ভিডিওতেই ধরা হয়, শর্ট ভিডিওতে কোনো ওয়াচ টাইম ধরা হয় না। এটা হচ্ছে লং ভিডিওর ব্যাপার। আর শর্ট ভিডিও হচ্ছে, দেখো, শর্ট ভিডিও তুমি যত আপলোড করবে তোমার দ্রুত সাবস্ক্রাইব, দ্রুত ভিউজ, দ্রুত এই লাইক এই সব বাড়তে থাকবে শর্টেতে। কারণ শর্টই এমন একটা জিনিস যেটা তোমার চ্যানেলে গ্রোথ করে, চ্যানেলে গ্রো হয়, খুব গ্রো হয় শুধু শর্ট আপলোড করলে। এই যে বললাম 100%-এর মধ্যে 15% হয়তো ওই লং ভিডিওতে সাবস্ক্রাইব ভিউজ বাড়ে, কিন্তু এই 75% কি 80% শুধু এই শর্ট থেকে যায় তোমার ভিউ সাবস্ক্রাইব এইসব, শুধু শর্ট থেকে। যখন তুমি একটা শর্ট ভিডিও আপলোড করলে তো শর্টে তাড়াতাড়ি ভিউজ আসে। একটু ভালো করে এসইও করলে, এই ছাড়লে ইউটিউবেতে, তো তোমার ওখান থেকে ভিউজ সাবস্ক্রাইব সব দ্রুত আসবে। এবার যখন দ্রুত আসবে তখন তোমার এত সাবস্ক্রাইব এত ভিউজ যখনই আসবে তখন তোমার লং ভিডিওতেও এবার সেই সাবস্ক্রাইবাররা তোমার লং ভিডিওতেও গিয়ে দেখবে, তাতে তোমার ভিউজটাও হয়ে যাবে। যখন তোমার শর্ট ভিডিওতে তারা সাবস্ক্রাইব করলো যে না এই ভিডিওটা ভালো বানাচ্ছে, আর তুমি যখন লং ভিডিও আপলোড করবে তখন তারা দেখবে যে না তাহলে মনে হয় লং ভিডিওতেও ইনি খুব ভালো ভিডিওটা বানিয়েছেন, বা কেমন ভিডিওটা বানিয়েছেন তাদের একটা আগ্রহী থাকে যে দেখবো। তখন তোমার লং ভিডিওতেও ভিউজটাও চলে আসে, সাবস্ক্রাইবটাও চলে আসে, আবার ওয়াচ টাইমটাও চলে আসে। সাবস্ক্রাইব অন্য দিক থেকেও আসে লং ভিডিও, যেমন ধরো এই শর্ট ভিডিও যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আবার লং ভিডিও গিয়ে করতে পারবে না। তো যারা অন্যরা দেখে যারা, তারা হয়তো সাবস্ক্রাইব করে দেয়। আর যারা শর্ট, শর্ট হচ্ছে এমন একটা জিনিস, তুমি যদি প্রথম চ্যানেল খুলে থাকো, ধরো আজকে জানুয়ারি কি যে কোনো একটা দিন হলো, তুমি আজকে ইউটিউবে চ্যানেল খুললে, তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে ইউটিউবে যখন ঠিকঠাক ভাবে তুমি চ্যানেল সব ঠিকঠাক করে নিলে, তখন তোমার একটাই কাজ হচ্ছে শুধু শর্ট আপলোড করা। প্রত্যেক দিন ডেইলি শর্ট। তুমি 5 থেকে 6 মাস শুধু শর্ট আপলোড করে, 1 বছরের মধ্যে 6 মাস শুধু তুমি শর্ট আপলোড করতে থাকো। শুধু শর্ট, যত পারবে শর্ট আপলোড, দিনে 2-3টে যত পারবে শর্ট আপলোড। মানে একদম বেশি নয় যে একদিনে 10-12 ছেড়ে দিচ্ছে, সেটা নয়, দিনে 2 থেকে 3টে এর মধ্যে তুমি শর্ট ছাড়তে থাকো। এই শর্ট ছাড়তে থাকতে 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 তুমি 6 মাস ছাড়তে থাকো, 6 মাস। 1 বছরের মধ্যে 6 মাস। ধরো তুমি জানুয়ারি থেকে করেছো, এবার এই জানুয়ারি থেকে 6 মাস করো শুধু শর্ট, তারপর আবার 6 মাস তুমি লং ভিডিও আর শর্ট ভিডিও মিক্সিং দাও। যেমন ধরো শর্ট ভিডিও তুমি এখন পার ডে 2-3টে করে ছাড়ছো, এবার 6 মাস হয়ে যাওয়ার পর এবার তুমি লং ভিডিও আপলোড করবে। লং ভিডিও কেমন আপলোড করবে, দেখো, লং ভিডিও তোমার যদি সময় হয়, তোমার যদি টাইম থাকে, ভালো করে এডিট করতে পারো, তাহলে তুমি পার ডে লং ভিডিও আপলোড করতে পারো। যদি তুমি ভালো করে সেটা করতে হবে, তা বলে এমন নয় যেটা ভালো করে এডিট হলো না, ভালো করে থাম্বনেলটা হলো না। যদি তুমি পার ডে একটু বেশি কাজ করো না, তাহলে থাম্বনেল এইগুলো তোমার আর জোশ থাকে না। তো তোমাকে জোশটা রাখতে হবে, যদি থাকে তাহলে তুমি পার ডে লং ভিডিও আপলোড করবে, আর যদি না থাকে তাহলে সপ্তাহে 3টে করে আপলোড করবে, একদিন ছাড়া ছাড়া। একদিন লং ভিডিও আপলোড করলে, আর প্রত্যেক দিন 6 মাস হয়ে যাওয়ার পরে, এটা বলছি 6 মাস আগের এটা হচ্ছে এটা বললাম, আর 6 মাস হয়ে যাওয়ার পরে, 6 মাস হয়ে যাওয়ার পর তুমি সপ্তাহে 3টে করে লং ভিডিও আপলোড করবে। আর প্রত্যেক দিন একটা করে শর্ট, মানে প্রথম দিন মানে সোমবার, ধরো সোমবার হচ্ছে তুমি লং আর শর্ট একটা আপলোড করলে। এবার যখন মঙ্গলবার হবে সেই দিন শুধু একটা শর্ট আপলোড করলে, লং ভিডিও আপলোড করলে না। আবার মঙ্গল হয়ে গেল, এবার বুধবার, বুধবার হচ্ছে তুমি আবার একটা লং একটা শর্ট আপলোড করলে, আবার বৃহস্পতিবার এমনি শর্ট একটা আপলোড করলে। তো এইরকম ভাবে চলতে থাকতে হবে, একদিন একটা লং একটা শর্ট,
তারপরে একদিন শর্ট, আবার একটা লং, একটা শর্ট, মানে শর্টটা একটু বেশি পরিমাণে ছাড়তে হবে। তারপর তোমার যখন চ্যানেল গ্রো, তোমার যখন চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন তুমি কি করে, মানে বড় বড় ইউটিউবাররাই কি করে যে তারা শর্ট আপলোড করে না লং ভিডিও আপলোড করে, লং ভিডিও তারা আপলোড করে। কিন্তু কেন? এটার ভিডিও নিয়ে আমি একটা বানিয়ে দিয়েছি, তো এই ভিডিওটাই বললে তোমার অনেক বড় হয়ে যাবে, তো আমি আর এর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। মানে তারা লং ভিডিও কেন আপলোড করে, শর্ট ভিডিও কেন আপলোড করে না। বড় বড় ইউটিউবাররা দেখবো কখনোই শর্ট ভিডিও তারা আপলোড করে না, বেশিরভাগ লং ভিডিও। কিন্তু কেন? তো আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমাদের এই কাজটা করবে 6 মাস তুমি করবে, দেখবে তোমার 1 বছরের মধ্যে তোমার অনেকটা চ্যানেল গ্রোথ হয়েছে, অনেক অনেক হয়ে পুরো সাকসেসে পেয়ে যেতে পারো, তুমি 1000 সাবস্ক্রাইবও হয়ে যেতে পারো তোমার 1 বছরের মধ্যে। এই 6 মাসের মধ্যে তুমি যদি পার ডে ভিডিও ছাড়ো, তোমার চ্যানেল অনেকটা এগিয়ে যাবে। তোমার দেখবে ওখানেতেই তোমার 600-700 সাবস্ক্রাইব কি হাজারো সাবস্ক্রাইব হয়ে গেছে। কিন্তু তোমার কন্টেন্টটা ভালো করে বানাতে হবে। যত যাই হোক তুমি ভালো করে ভিডিওটা বানানোর চেষ্টা করবে, যতটা পারবে ভিডিওটা বানাও। আর দর্শকের কাছে জিজ্ঞাসা করবে যে আমার কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক করলে আরো ভালো হয়। যেমন তোমরা তো বলো আমাকে মাঝে সাঝে বলো, তো আমাকে অনেকে এমনি কমেন্ট করেছে এইখানটা হলে ভালো হয়, এটা হলে। তো আমি নেক্সট ভিডিওতে তাদের কমেন্ট গুলো তোমাদের দেখাবো যে তারা কত ভালো ভালো বলেছে যে এইখানেতে করলে ভালো হয়, এই করলে তাই ভালো হয়। তো তাদের অনেক ধন্যবাদ, তাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে তারা কেমন করে সেটা আমায় বলেছে। আর তোমরা এমনি জিজ্ঞাসা করবে দর্শকদের, যদি তারা বলে তো খুবই ভালো কথা, তো তোমরা সেখানটা ঠিক করার চেষ্টা করবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে শর্ট ভিডিওটার লাভ কি হলো আর লং ভিডিওটার লাভ কি হলো। এবার যখন তোমার শর্ট ভিডিওতে যখন ভিউ সাবস্ক্রাইব চলে আসবে, এবার লং ভিডিওতেও তারা যাবে, ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যাবে এতে। তাই 6 মাস শুধু শর্ট আপলোড করবে আর 6 মাস শুধু লং। তা বলে এই ভেবে তুমি রেখে দাও না যে আমি তো লং ভিডিওই আপলোড করবে না, আমি শুধু শর্ট ভিডিওই আপলোড করব। এবার শর্ট ভিডিও আপলোড করলে তোমার অনেক সমস্যা হতে পারে, যেমন ওয়াচ টাইম আসবে না। হয়তো তুমি ভাবছো আমার দ্রুত সাবস্ক্রাইব, দ্রুত ভিউজ আসছে, তো ভিউসে ইউটিউব টাকা দেয়, তাহলে আমি তো লং ভিডিও কেন বানাবো, লং এতেও ভিউজ আসবে না, সাবস্ক্রাইব আসবে না, তাহলে লং কেন, আমি তাহলে শর্টই আপলোড করব। আমার এই চ্যানেলটা শুধু শর্টের জন্য। দেখো হয়তো তুমি চ্যানেলটা শর্টের জন্য রাখতে পারো, কিন্তু তোমাকে যেন ওয়াচ টাইমের জন্য, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে পূরণ করতে হবে লং ভিডিও ছেড়ে। এবার তুমি একটা ভিডিও ছেড়েও যদি তোমার 4000 ঘন্টা পূরণ হয়ে যায়, তাহলে কোনো ব্যাপারই নয়। আর যদি 10টা ভিডিও ছাড়তে হয়, তোমাকে ছাড়তে হবে। তো এইটা ভাবতে হবে যে তোমাকে 6 মাস শুধু শর্ট একটা চার্ট বানিয়ে নেবে, মানে একটা কাগজে তুমি লিখে নেবে 1 2 3 এমনি মান্থ লিখে নেবে, আমার যেমন করা আছে। তো ওই চার্টটা তুমি দেখে নেবে। তো 6 মাস অব্দি তুমি টানা ডেইলি আপলোড করতে থাকবে, পারলে একদিনে তুমি 5-6টা কি 10-12টা ভিডিও তুমি বানিয়ে নেবে। এবার সেটা পরে পরে আস্তে আস্তে আপলোড করতে থাকবে, যাতে কোনোদিনও তোমার যদি কোনোদিন বাড়িতে না থাকো বা ফোনের কোনো অসুবিধা হয় বা তুমি যদি অসুস্থও হয়ে যাও, যাতে তাহলে তোমার ছাড়তে পারো। মানে ফোনের অসুবিধা হলে হয়তো হবে না, ধরো তুমি যে কোনো অসুস্থ হয়ে গেলে বা বাড়িতে ছিলে না, বাড়িতে নিয়ে অন্য জায়গায় আছো, হয়তো বানাতে পারবে না, তো সেই দিন তুমি আপলোড করো। এইরকম ভাবে তুমি আগে থাকতে জমিয়ে রাখো যে না আমি এই দিন যেন ছাড়তে পারি। ধরো তুমি আজকে 5টা ভিডিও বানিয়েছো, তো আজকে 2টো ছাড়লে, আর 3টে আবার কালকে ছাড়লে, আবার কালকে 5টা বানালে, আবার 3টে ছাড়লে, আবার যেন 2টো এক্সট্রা করে যেন তোমার থেকে যায় শর্ট ভিডিও। এবার আস্তে আস্তে এরকম করতে থাকলে তোমার চ্যানেল অনেক ভালো, অনেক এগিয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো যে শর্ট আর লং কোনটা বানাবে। তো 6 মাস শুধু শর্ট বানিয়ে দাও, তারপর লং বানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিওর জন্য। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে আর কি কি আমারও ভুল হয়েছে প্লিজ একটু কমেন্ট করে দেবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।